দর্শক দেখুন কুণাল ঘোষ কি পোস্ট করেছেন। মঞ্চে হঠাৎ এক অতিথি বরানগর নপাড়া দাদাভাই সংঘের খুঁটি পুজোর অনুষ্ঠানে বলে একটা ছবি দিয়েছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাকে অতিথি বলা হচ্ছে, আর এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই অতিথিকে কতটা গুরুত্ব দিয়ে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যরা আপ্যায়ন করছেন। তো দর্শক কি বলবেন যে নতুন অতিথি ঠিকঠাক লোকজনদেরকে চিনতে পেরে মঞ্চে উঠে গেছে, এটা বলবেন? নাকি মঞ্চে আগে থেকে উঠে বসা অতিথিদের সঙ্গে নিজেকে সমগোত্রের মনে করেছে তাই উঠে গেছে? কি বলবেন আপনারা? আপনাদের কি রিয়াকশন নিশ্চয়ই বলবেন কমেন্টে। তবে যা দেখছি তাতে করে কামড়ে দেওয়ার মতো কিছু দেখছি না। তবে এখন কামড়াবে এটা মানে না ভাবাই ভালো, কারণ মদন মিত্র বলেছেন যতদিন তৃণমূল কংগ্রেসের পোশাকটা থাকবে ততদিন কিছু হবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের পোশাকটা চলে গেলে রাস্তার কুকুরও কামড়াবে। বলেছেন না মদন মিত্র কদিন আগে কামারহাটিতে একটি সভাতে, যে তৃণমূল কংগ্রেসের এমন হাল হবে যদি তৃণমূল কংগ্রেসের ঝাঁপটা ওখানে উনি উনি ওই এলাকার কথা বলেছেন, যদি ওখানে বন্ধ করে দেওয়া হয় তাহলে ঘরে থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, রাস্তার কুকুরও কামড়াবে। উনি কিন্তু বলেছেন। তো এখন কামড়ায়নি, এখন বিস্কুট খাচ্ছে নাকি কি জানি, যা দেখছি হাতটাকে বাড়িয়ে কুণাল ঘোষ কি সব দিচ্ছিলেন কি জানি, নাকি একটু আতুপুতু করে আদর করছিলেন কি জানি। ছবি তো একটা তো স্টিল পিকচার, এখানে কি করে বুঝবো। তবে কামড়ায়নি, কামড়ানোর মতো মানসিকতা তো এখন নেই, এটা এটুকু পরিষ্কার। আসলে ওটাই আর কি, এখনো ওনাদের গায়ে তৃণমূল কংগ্রেসের পোশাকটা আছে, সেই জন্যই হয়তো কুকুর এখনো কামড়ায়নি। কিন্তু মদন মিত্র যে ভবিষ্যৎবাণীটা করে রেখেছেন, আমি শুধু ভাবছি যে চিত্র এখন দেখছি, যাকে এখন কুণাল ঘোষরা অতিথি বলে বলছেন, তৃণমূল কংগ্রেস চলে গেলে এই সম্পর্ক থাকবে তো? যে সম্পর্কের ছবি উনি পোস্ট করেছেন, দেখুন উনি না পোস্ট করলে আমরা তো জানতে পারতাম না, উনি নিজেই পোস্ট করেছেন, নিজেই লিখেছেন অতিথি। এখন অতিথির মতো সম্পর্ক, তো যদি তৃণমূল কংগ্রেস না থাকে চলে যায়, তখন এই সম্পর্ক থাকবে তো? আমি শুধু মদন মিত্রের কথাটা ভেবে ভাবছি যে দুদিন আগে মদন মিত্র ওটা বললেন যে রাস্তার কুকুরও কামড়াবে, আর কুণাল ঘোষরা একটা ছবি পোস্ট করলেন, রাস্তার কুকুর মঞ্চে উঠে এসে হাজির এবং তাকে অতিথি মনে হয়েছে কুণাল ঘোষদের। তার মানে খুব ভালো সম্পর্ক লেগেছে। কিন্তু এই সম্পর্ক থাকবে কি তৃণমূল কংগ্রেস চলে গেলে? দর্শক, এই প্রশ্ন কিন্তু আমার মাথাতে ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, আর কিছু বলছি না, ছোট্ট একটা ইনফরমেশন জাস্ট দিয়ে রাখলাম, বলবেন আপনারা। তবে আমি আগের দিনে যে কথাটা বলেছি যে মদন মিত্র, অনেকে বলে থাকেন, আমি যদিও সেটা বলি না, বলেন যে যাতে মাতাল তালে ঠিক, কেউ কেউ বলে থাকেন, যদিও আমার এখানে নিজস্ব কোনো মন্তব্য নেই। তবে উনি যে দুটো কথা সেদিন বলেছিলেন, আমি বলেছিলাম যে এই দুটো কথা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বলেছেন। মানে গুরুত্বপূর্ণ বলতে আমরা মানি যে হ্যাঁ ঠিক। একটা হচ্ছে যে ওই তৃণমূল কংগ্রেসের দয়াতে 40% চাকরি হয়েছে, এটা আমরা মানি, কারণ তাদের দয়াতে মানে আমরা দেখেছি সামনে চলে এসছে, তো সেখানে নেতা নিজেই স্বীকার করছেন, তো এটা এটা আমরা মানি। আর দ্বিতীয় ওই যে কথাটা বলেছিলেন যে যদি তৃণমূল কংগ্রেসটা চলে যায় না, যদি এখানে তৃণমূল কংগ্রেসটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে নেতা নেত্রীরা বাড়িতে থাকতে পারবেন না। তার মানে কি? তার মানে কি? মানে বাড়িতে থাকতে পারবেন না এবং রাস্তার কুকুরও কামড়াবে, মানে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস এতটাই ঘৃণ্য একটা দল কার্যত। এখন পাওয়ার আছে বলে টিকে আছেন, ভালো আছেন, পাওয়ার আছে বলে, কিন্তু পাওয়ার চলে গেলে এদের হাল যে কি হবে, এটা দর্শক আমি সেদিনই বলেছিলাম যে মদন মিত্র এই যে কথাটা বলেছেন এটাও ঠিক, এটাই কিন্তু হবে। তো আমি বিশ্বাস করি এটাই হবে। এই কুণাল ঘোষরা এখন এই সব করছেন। আর দেখুন কুকুরের ব্যাপারটা হচ্ছে এটা একটা সিম্বলিক, এটা তো একটা সিম্বলিক, মানে বিষয়টা এইরকমই দাঁড়াবে যে তৃণমূল কংগ্রেসের মানে পোশাক চলে গেলে, ক্ষমতা চলে গেলে দেখবেন কতজন স্বীকার করবেন, এই কুণাল ঘোষ স্বীকার করবেন নাকি দেখবেন,
উনি নিজে কেমন কেমন পাল্টি খান। তৃণমূল কংগ্রেস চলে গেলে দেখবেন এই কুণাল ঘোষ যখন দেখবেন তৃণমূল কংগ্রেস যাবো যাবো হচ্ছে না, দেখবেন এই মানুষটি কেমন পাল্টি খান। আমি আপনাদেরকে লিখে দিলাম, দেখবেন উনি নিজে কি বলতে শুরু করেন নিজেকে বাঁচানোর জন্য। দেখবেন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেলে না, লোকজন যারা চিহ্নিত হয়ে থাকছেন যে আমরা তৃণমূল করি বিরাট, তারাই দেখবেন কত রকম কথা বলবেন, আর অনেকে হয়তো কপালে লিখে বের হবেন, না আমি তৃণমূল করি না, না আমি তৃণমূল করি না। এমনই পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে। ওরা যে অত্যাচার যে দুর্নীতি করে যাচ্ছে। ফলে মদন মিত্রের ওই কথাটা কিন্তু খারাপ কথা না, ওটাই হবে ভবিষ্যৎ, দেখবেন দর্শক। তো যাই হোক, এখন মদন মিত্রের কথা অনুযায়ী আবার কুণাল ঘোষরা এরকম একটা ছবি তৈরি করলেন কিনা কে জানে, যে রাস্তার কুকুর কামড়াবে বলেছে, দেখো রাস্তার কুকুর আমাদের সঙ্গে কত অতিথির মতো করে এসছে। কিন্তু ওই যে বললাম, এখন আসবে, এখন তো ক্ষমতাতে আছে তৃণমূল কংগ্রেস, হয়তো সেই জন্য। কিন্তু আমরা দেখবো ক্ষমতা চলে গেলে এই সম্পর্ক আর দেখতে পাই কিনা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।